ত্রিপুরা রাজ্যের উদয়পুরে দীর্ঘদিনের সিএনজি সমস্যা। দুর্গাপূজার আগেও এই ধরনের সমস্যার জন্য কোনো রকম উদ্যোগ নিচ্ছে না জেলা প্রশাসন। ফলে ব্রহ্মবাড়ি জাতীয় সড়কের ধারে ভিড় বাড়ছে সিএনজি গ্যাস নেওয়ার জন্য বিভিন্ন ছোট বড় গাড়ি। পুজোর আগে এই সমস্যার সমাধান না হলে বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি। ত্রিপুরার সোনামুড়ায় স্বর্ণ পাচারকে কেন্দ্র করে খুন হয় 22 বছর বয়সী সুলেমান হোসেন। এবার সুলেমান হত্যাকাণ্ডের নয়া মোড় পেল তদন্তকারীরা। হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড রুকসানা বেগমের বাড়ি থেকে উদ্ধার 12টি সোনার বিস্কুট। সুলেমান হত্যাকাণ্ডের 2 অভিযুক্তর বাড়ি জ্বালালো উত্তেজিত জনতা। জুবিন গার্গের মৃত্যুতে বিচলিত ত্রিপুরা। শিল্পীর মৃত্যুতে শোকাহত ত্রিপুরার ক্যাবিনেট মন্ত্রী। ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। সুধাংশু দাস বলেন, জুবিনের বিকল্প কেউ হতে পারবে না। ফুটবল খেলাকে কেন্দ্র করে তৃণমূলের অঞ্চল সভাপতির গোষ্ঠীর সাথে পার্শ্ববর্তী গ্রামের মধ্যে সংঘর্ষ। অঞ্চল সভাপতিকে গ্রেফতারের দাবিতে রাস্তায় অবরোধ করল বিক্ষোভকারী গ্রামবাসীরা। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ। তৃণমূলের অঞ্চল সভাপতি পিন্টু মোল্লার দাবি, তাকে বদনাম করা হচ্ছে, সেই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত নয়। উড়িষ্যায় আক্রান্ত সন্দেশখালীর পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে বিধায়ক সুকুমার মাহাতো। আক্রান্ত পরিযায়ী শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে গিয়ে নাম না করেই রেখা পাত্রের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। পাশাপাশি এলাকার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ভাতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন বিধায়ক সুকুমার মাহাতো। গত 8ই আগস্ট বারুইপুরের 15 নম্বর ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাস হত্যার পুনর্নির্মাণ। রাজীব বিশ্বাস হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের বাবা ও ভাই এবং অমিত মণ্ডলকে। এই খুনের ঘটনায় যে ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল, সেখানে বাস হাতে যেই ব্যক্তিকে দেখা যাচ্ছিল, তিনি হলেন অমিত মণ্ডল। রাজীবকে মারতে দেখা যায় এই অভিযুক্ত অমিত মণ্ডলকে। এদিন অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা। পুলিশের স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতি ও ছিনতাইয়ের চেষ্টা বানচাল। ঘটনায় 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের বড়সড় চক্রের পরিকল্পনা বানচাল করল বড়কা থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হয়ে যাওয়া ডাম্পার, সাথে 3টি টাটা সুমো গাড়ি উদ্ধার করা হয়েছে, যেগুলিতে পুলিশের স্টিকার লাগানো ছিল। পাথর প্রতিমায় রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে প্রাক্তন তৃণমূলের সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে কোপালো দুষ্কৃতীরা। দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গতকাল রাতে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা। রাতের অন্ধকারে প্রাক্তন তৃণমূলের অঞ্চল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অভিরাম পুরকাইতের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে এদিন পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা স্বাস্থ্য কেন্দ্রে যান অভিরাম পুরকাইতের সাথে দেখা করতে। ত্রিপুরার এডিসি এলাকায় তিপ্রা মাথা ছেড়ে 34 জন বিজেপিতে যোগদান করেন। উন্নয়নের কাজ করছে না তিপ্রা মাথা। অন্যদিকে রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে নিজ এলাকায় উন্নয়নের কাজ করে যাচ্ছে সঞ্জীব রিয়া। তাই এই দল বদল, এমনটাই জানানো হয়েছে। স্বামীর অকাল মৃত্যুতে মর্মাহত স্ত্রী গরিমা। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন গরিমা। সেখানে তিনি হাত জোড় করে আর্জি জানিয়েছেন সিদ্ধার্থের বিরুদ্ধে করা এফআইআর যাতে তুলে নেওয়া হয়। সিদ্ধার্থকে থাকতে দেওয়া হোক জুবিনের শেষ যাত্রায়।